উপকার করে খোঁটা দেওয়া, রাস্তা বন্ধ করা, পানি বন্ধ করে দেওয়া, পিন লাগায় বিয়ে ভাঙিয়ে দেওয়া, অন্যের ঘরের মেয়েকে বউ বানায় এনে অত্যাচার করা, যৌতুক নেওয়া, সবগুলা কিসের কাজ? যেটা সত্য সেটা বলেন, নাচ না হয় হাসরতে বলতে হবে। বলেন না আওয়াজ দিয়ে, এগুলো কি জান্নাতি কাজ না জাহান্নামী কাজ? এবার এই কাজগুলো আমাদের ভিতর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কাজগুলো থাকলে কি মানুষ না অমানুষ? আরো জোরে বলেন মানুষ না অমানুষ? এই অমানুষের কাজ কারবার আমাদের ভিতর আছে না নাই? আল্লাহর হিসাব পরে করেন, এবার নিজের হিসাবে বলেন আমরা কি জান্নাতি না জাহান্নামী? কারণ আমাদের সব দিকে গুনাহ আর গুনাহ। মানেন আর না মানেন, মানেন আর না মানেন, আপনি আমি তো সব হিসাব করি নাই, আল্লাহ তো সেকেন্ডের হিসাব নিবে। কই যাব সেদিন? বুদ্ধি করে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। অস্থির হয়ে মেজাজ দেখায় কাজ করলে সুন্দর কাজও ভেঙে যায়। ঠিক, একটু কথা বলেন না? হাজারটা সংসার ভেঙেছে শুধু রাগের কারণে। ঠিক, মাথায় যখন রাগ চড়েছে কখন কি বলেছে সেটা আর মনে নাই। কিন্তু মানুষের একটা বদ অভ্যাস, ভালোবাসার কথা মনে না রাখলেও রাগের কথা ঠিকই মনে রাখে। ঠিক, কে কাকে কয়বার খাওয়াইছে সেটা মনে না রাখলো, কয়বার খাওয়াই নাই আজীবন সেটা মানুষ খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? এটা মানুষের একটা ফিতরত, মানুষের একটা অভ্যাস। তবে একটা হিসাব আমি ভালো বুঝি, আমার মনে হয় সে বুঝটা আপনারাও বোঝা দরকার বলে আমি আশাবাদী। সেটা হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম। বলেন তো ভাইয়া, নিজে বাঁচলে মালাকুল মউত যখন প্রাণ নিতে আসবে সেই ফেসটা আপনাকে আমাকে করতে হবে। সেই দিন কেউ এসে আপনাকে আমাকে পাশের মানুষ সাপোর্ট দিতে পারবে না। ঠিক, রক্তের মানুষ, প্রিয় মানুষ আশেপাশে বসে অপলক নয়নে তাকায়ে থাকে, চোখের পানি ফেলতে পারবে, কিন্তু কষ্টের বিন্দু পরিমাণ ভার তারা নিতে রাজি হবে। সেজন্য ভাই, ইসলাম কত সুন্দর এবং চমৎকার। পৃথিবীর আপনি যে কোনো সেক্টরে দেখবেন সবাইকে একদিকে নিয়ে যায়। কিছু কথা আমি ইঙ্গিতে বলবো, বাকিটা আপনারা বুঝে নেবেন। পৃথিবীর সব দিকে, সব সাবজেক্টে মানুষকে একদিকে নিয়ে যায়। ইসলাম এমন একটা ধর্ম যেটা মানুষকে দুনিয়ার দিকেও নিয়ে যায়, আখিরাতের দিকেও নিয়ে যায়। ইসলাম বলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহকে পাওয়া, আল্লাহকে চাওয়া মানে দুনিয়া ছেড়ে দেওয়া নয়। কথা বলেন? আখিরাত সুন্দর করার অর্থ এই নয় যে আপনাকে ব্যবসা ছেড়ে দিতে হবে, চাকরি ছেড়ে দিতে হবে, সংসার ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক এটা বলে নাই। আল্লাহ পাক বলেছে দুনিয়াও বানিয়েছি বান্দা তোদের জন্য, জান্নাতও সাজিয়েছি আমি আল্লাহ তোদের জন্য। তোরা আমার দুনিয়ার নিয়ামত নে, আখিরাতের নিয়ামত নে, জান্নাতের ঘরও সাজাই নে। বলেন না সুবহানাল্লাহ? সবকিছু আমাদের জন্য বানিয়ে দিলেন কে? আল্লাহ। আওয়াজটার একটু বড় হবে কে? আল্লাহ। আল্লাহ চাই আমরা নিই, কিন্তু আমরা বোকারা নিয়েও নিতে জানি না। আবার বলছি, কথাটা একটু খেয়াল করবেন। আমি লাভে বিশ্বাসী, লসে নয়। সব মানুষ লাভ চায়, লসের দ্বারে কেউ যেতে চায় না। কিন্তু আপনারা তো জানেন টাকা থাকলে তো ব্যবসা হয় না। এই এলাকায় এমন অনেক মানুষ আছে জিরো থেকে আজকে লক্ষপতি হয়েছে। ঠিক, আবার অনেক টাকাওয়ালা পরিবার। বলেন 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 বলেন। সেজন্য হিকমত হলো বড় জিনিস। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের যা যেটা মন চায় সেটা উত্তর দিবেন। ছোট ভাই যদি সিগারেট খাইতে বড় ভাই দেখে, প্রথমে কি করে? বলেন না বলেন, প্রথমে কি করে? সন্তানকে সিগারেট খাইতে দেখলে মা বাবা প্রথমে কি করে? থাপ্পড় দিছে কি সিগারেট খাওয়ার জন্য নাকি সারার জন্য? সত্যি করে বলেন তো, বড় ভাইয়ের থাপ্পড়ে, বাবের থাপ্পড় খেয়ে, মায়ের খেয়ে কি সিগারেট সারে? না, গোপনে খায়। আপনি মারলেন কেন? সারার জন্য, কাম তো হয় নাই। বলে না? পরিবর্তনটা হয় কিভাবে সেটা শিখতে হবে। অনেকেই নেশাগ্রস্ত মানুষকে নেশা থেকে ছুটানোর জন্য রিহাব সেন্টারে দিয়ে যায়। কেউ কেউ ছুটে, কেউ কেউ আরো বেশি লেগে যায়। আমি বলি, যতই খারাপ হোক তারে ধরে কোন একজন আল্লাহর ওয়ালার সাথে বসাই দেন। সুবহানাল্লাহ। কোন একজন নেককার মানুষের সাথে বসাই দেন 6টা মাস।
যে ছেলেকে নিয়ে কেউ কখনো আশা করে নাই, আল্লাহ রহমতে দেখবেন সেই ছেলেটা এক সময় 5 ওয়াক্ত নামাজি হয়ে তাহাজ্জুদ নামাজি হয়ে যাবে। হাজার কথাকে এক কথায় আমরা যেটা ছোটবেলা থেকে শুনে এসেছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা যদিও আপনার আমার আঞ্চলিক ভাষা, সেটা কোরআনের আয়াতের একটা তাফসীর, এটা কোরআনের আয়াতের একটা মফহুম, এটা কোরআনের আয়াতের একটা ভাবার্থ। সেটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার সাথে থাকলে সে যে কখন পরিবর্তন হয়ে যাবে সে নিজেও বুঝতেই পারবে না। আমরা পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তনের ধরনটা হয়তো আমরা বুঝতে পারি না। এই এলাকায় আজকে থেকে 30 বছর আগে ভার্সিটির ছেলে কয়জন ছিল? 2000 এই সালে, 26 সালে, 27 সালে ভার্সিটির ছেলে দেখেন শিক্ষার হার বাড়তেছে। একটু আওয়াজ দেন না। শিক্ষার হার বাড়তেছে, A+, গোল্ডেন A+, ভার্সিটির ছাত্র বাড়তেছে। নৈতিকতা কমতেছে, ভদ্রতা কমতেছে, আদব কমতেছে। কথা বলেন না। শিষ্টাচার কমতেছে, জুলুম বেড়ে যাচ্ছে, 2 নম্বরই বেড়ে যাচ্ছে। তো সার্টিফিকেট বাড়লে, জ্ঞান বাড়লে তো সব পরিবেশ সুন্দর হওয়ার কথা। একটু কথা বলেন না রে ভাই। আপনার হিসাবে কি বলে? শিক্ষার হার বাড়লে নৈতিকতা বাড়ার কথা, আদব বাড়ার কথা, ভদ্রতা বাড়ার কথা। 30 বছর আগে যে বেয়াদব দেখে নাই এই দুনিয়া, এখন আর তার চাইতে বড় বেয়াদব দেখা যাচ্ছে। আগে শিক্ষককে রাস্তা দিয়ে দেখলে ছাত্র নিচে নেমে যেত, সাইকেলে থাকলে সাইকেল থেকে নেমে যেত। এমন অনেক মুরব্বী এখানে আছে। একটু কথা বলতে হবে ভাইয়া। শিক্ষক দেখলে ছাত্র সাইকেলে আর বসতো না, নেমে যেত। আর এখন শিক্ষককে দেখে কাঁধের উপর হাত তুলে সেলফি তোলে। একটু কথা বলেন না। এটাকে যদি আপনি আমি উন্নতি মনে করি, এটাকে আপনি আমি যদি মডার্ন মনে করি, এটাকে আপনি আমি যদি উন্নতি মনে করি, এই উন্নতি আমাদের দরকার নাই। যেই উন্নতিতে বেয়াদবি শিখায় ওই উন্নতি দরকার নাই। যে উন্নতির মধ্যে লজ্জাহীনতা আছে ওই উন্নতি দরকার নাই। যেখানে ভদ্রতা থাকে না, সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ, যেটা অনুসরণ করলে দুনিয়াতে আপনি থাকলে পরিবারের জন্য কল্যাণ কিভাবে হবেন ইসলাম শিখাই দেয়, এলাকার সমাজের জন্য কল্যাণ কিভাবে হবেন ইসলাম সেটা শিখাই দেয়। শুধু তাই নয়, অন্ধকার কবরে কিভাবে ভালো থাকা যায় সেটাও ইসলাম শিখাই দেয়। সুবহানাল্লাহ। আমি প্রায় সময় একটা কথা বলি, A+B² শিখতে আমাদের জীবনে অনেক সময় চলে গেছে। সাইনটিটা কস্টিটা মুখস্থ করতে গিয়ে আমার ভাই বোনদের অনেক রাত চলে গিয়েছে। কিন্তু জীবনে A+B² একটা প্রয়োগ করার মতো জায়গা খুঁজে পাওয়া যায় না। আরো জোরে বলেন না, যায়। কৃষি সেন্টারে, কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি নামটা আছে, কিন্তু কৃষি কাজ কিভাবে করে সেটা আপনার এলাকায় যে কৃষক তার চাইতে ভালো কেউ জানে না। আল্লাহর ওয়াস্তে আমি কাউকে ছোট করছি না, আমি আমার লাভটা খুঁজে নিতে হবে, আমার লাকিস আমাকে বড়তে হবে। এখন আপনারা ফেসবুকে, ইন্টারনেটে, অনলাইনে যে দেখেন, সন্তান মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে, সন্তান মা বাবার সাথে বেয়াদবি করছে, মা হয়ে সন্তানদের গলা চিপে মেরে ফেলতেছে, সন্তানও মারে, নিজেও মরে। এগুলো একদিনের জিনিস নয়, মাথায় রাখবেন। আজকে যেটা ঘটনা ঘটছে এটা একদিনের জিনিস নয়, এটা অনেক দিনের সার্কুলার, অনেক কিছু মাধ্যমে ওই মানুষের মন নষ্ট হয়েছে বলেই আজকে সেই কাজগুলা করতেছে। তো জেলখানায় তো আসামি আছে, অপরাধ কমছে না কেন? আইন তো ব্যবস্থা নিচ্ছে, নেশা থেকে ছুটানোর জন্য নেশা ছুটছে না কেন? মনে রাখবেন এই কথা, পৃথিবীর কেউ কাউকে পরিবর্তন করতে পারবে না, হাজার আইন বানাক। এই মানুষকে যে বানিয়েছেন উনি জানে নাট বল্টু কোথায় টাইট দিলে কি হয়। এটা একমাত্র জানেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহর দেওয়া বিধান ছাড়া কখনো কোনো মানুষকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। ঠিক।
আরো জোরে বলেন। সেজন্য উনি ইসলাম দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে আপনি কন্ট্রোলটা করতে পারেন। আমার ডান দিকের স্ক্রু টাইট দিলে আমি সোজা হব, আপনি যদি আমার মাথার স্ক্রু টাইট দেন কোনো কাম তো হবে না। আমাকে এই ওষুধ দিলে আমি ভালো হব, আপনি অন্য ওষুধ দিলে তো ভালো হবে না। তো জানেন কে? যিনি এই দেহ বানিয়েছেন, এই শরীর বানিয়েছেন, এই মানুষকে বানিয়েছেন, ওই আল্লাহই জানে কিভাবে কি করতে হয়। সেজন্যই তো বলেছে ইসলামও শান্তি, ইসলামেই মুক্তি, ইসলামেই দুনিয়ার কল্যাণ, ইসলামেই আখিরাতের কল্যাণ। বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন? আপনি আমি সারাদিন ফেসবুকে লিখতে পারবো আর চিল্লাইতে পারবো, কামের কাম কিচ্ছু হবে? বলেন না কিচ্ছু হবে? আজকে যে দেখে আপনি আমি আফসোস করছি, 2 বছর আগে এরকম নিউজ আসছে তো। কথা বলেন না রে ভাই। আমি আইনের বিপক্ষে নয়, তবে ধরনের বিপক্ষে। আমাকে অপরাধ করে সাজা দেওয়াটা মুখ্য বিষয় নয়, এমন ব্যবস্থা করতে হবে যেন অপরাধী মানুষ না করে। একটু জোরে বলেন কোনটা উত্তম? আপনারা এই সিদ্ধান্ত নেন, অপরাধ করে সাজা দেওয়াটা উত্তম নাকি এমন কাজ করা যেন অপরাধী না করে। দুনিয়ার সিস্টেম হচ্ছে অপরাধের পরে সাজা। আল্লাহর রহমতের একটা ডিভাইসের নাম হচ্ছে আউলিয়ায়ে কেরাম। ওনারা এমন জায়গায় বান্দাদেরকে নিয়ে, মানুষকে নিয়ে কাজ করে যেন মানুষগুলো অপরাধ করাটাই ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ। পার্থক্য এই জায়গায়। সব জায়গায় তর্ক ঝগড়া চলে না। তো সব জায়গায় তর্ক ঝগড়া করাটা বুদ্ধিমানের কাজ নয়। এবার আপনারা আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। নবী, রসুল, সাহাবা, আহলে বায়ত, আউলিয়ায়ে কেরাম, এগুলো কার প্রিয়? আল্লাহর প্রিয়। একটু জোরে বলেন না। আল্লাহর প্রিয়। আপনি আমি চাইলে কি নবী হতে পারবো না? তাহলে আল্লাহর প্রিয় হওয়া, বান্দা হওয়ার যে কয়েকটা অপশন আছে, একটা অপশন আমাদের হাত থেকে ছুটে গেছে। আপনি আমি চাইলে কি রসুল হতে পারবো না? আপনি আমি চাইলে কি সাহাবা হতে পারবো না? আপনি আমি চাইলে কি আহলে বাইত হতে পারবো না? আপনি আমি চাইলে কি ওলি হতে পারবো? না। বলেন বলেন বলেন। ওলি হওয়ার অপশন সবার জন্য খোলা আছে, সবার জন্য খোলা আছে। তা আপনি আমি যদি পরকালীন মুক্তি চাই, ইজ্জত চাই, শান্তি চাই দুনিয়ায়, রবের বন্ধু হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। নবী হওয়ার অপশন বন্ধ। কেন? নবী কেউ চাইলে হতে পারে না, সেটা আল্লাহ যাকে মনোনয়ন দিয়েছেন তিনি হয়েছেন নবী। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, নবী রবের পছন্দ, রসুল রবের মনোনীত, সাহাবায়ে কেরাম সেই নবী রসুলের ছায়া তোলে। তা আমরা রবের প্রিয় বান্দা হব কিভাবে? নবী অপশন বন্ধ, রসুল অপশন বন্ধ, সাহাবা অপশন বন্ধ। রব বলে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় লিস্টিতে যারা দাখিল হতে চাও তাদের জন্য আমি আল্লাহ 100 অপশন রেখে দিয়েছি। সেটা হচ্ছে আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ, আউলিয়ায়ে কেরাম। বলেন না সুবহানাল্লাহ। একটা অপশন সবার জন্য খোলা। বলেন না ভাইয়া, একটা অপশন সবার জন্য খোলা। আচ্ছা, এখন যে কোনো জায়গায় কোনো একটা পদ নিতে কিছু দেওয়া লাগে কি লাগে না? যারা মা বাবা আছেন, আবদার করে একটা কথা বলি, আপনি যদি চান আপনার সন্তান আপনাকে আজীবন মাথায় তুলে রাখুক, আপনার যদি চাওয়া থাকে আমার সন্তান যেন আমার সামনে দাঁড়ায় কখনো বেয়াদবি না করে, আপনি মা বাবার দিলের চাহত যদি এটা হয় যে আমি যখন বুড়া হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, যখন আমি কামাতে পারবো না, চলতে পারবো না, কাজ করতে পারবো না, আমার সন্তান যেন আমাকে লালন পালন করতে গিয়ে ভর না করে, যদি কোনো মা বাবার চাওয়া এটা থাকে, আমি আবদার করব 2টা জিনিসের কাজ করেন, আপনার স্বপ্ন চাওয়া পূরণ হয়ে যাবে। সেটা হচ্ছে 1 নাম্বার, আপনার সন্তানদের অন্তরে ছোটবেলা থেকে আল্লাহ এবং রসুলের মহাব্বত আপনি ফিট করে দেন। প্রথম কাজ আপনাকে এই কাজটা করতে হবে, আল্লাহ এবং রসুলের প্রতি আদব মহাব্বত ফিট করে দিবেন। 2 নম্বর, ওই সন্তানকে সাহাবা, আহলে বায়েত, আউলিয়ায়ে কেরামের জীবন আদর্শ আপনি তুলে ধরবেন। আল্লাহর ওলিদের প্রতি তাদের একটা মহাব্বতের সম্পর্ক আপনি তৈরি করে দিবেন। ওই সন্তান জীবনে কোনোদিন আপনার সাথে চোখে চোখ রেখে কথা বলবে না। ঠিক।
বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছে তাদের সন্তানদের লিস্টি করেন, দেখবেন দুনিয়াতে এক একজন বড় বড় পদের অফিসার। ঠিক। আমি কি বুঝাতে পারছি কথা? এগুলো আপনি মানেন কিংবা না মানেন, বাস্তবতা এখানের ভিতরে যাচ্ছে। ঠিক। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। তো কোনো মা বাবার চাওয়া যদি থাকে এটাই যে আমার সন্তান আমার কলিজার টুকরা আজীবন যেন কলিজার মধ্যেই থাকে, আমার সন্তান যেন আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখে, তাহলে আপনার সন্তানের অন্তরে আল্লাহ এবং রসুলের আদব মোহাব্বতের দরকার আছে। এছাড়া দ্বিতীয় উপায় নাই। এবার আপনারাই বলেন, সমাজে আগে ছোটবেলায় মক্তবে যেত, এখন দিন দিন মক্তবে ছাত্র কমে যাচ্ছে। আমি বলবো না, আপনারা বলেন। আপনি মনে করছেন দুনিয়া অর্জন করা, আমরা দুনিয়া অর্জন করতে গিয়ে হারিয়ে ফেলি। কেন জানেন? এই দুনিয়া কারো আপন নয়। ঠিক। এই দুনিয়া কাউকে ধরা দেয় নাই, কাউকে ধরা দিবে না। সেই দুনিয়াকে ধরতে গিয়ে আমরা শেষ পর্যন্ত আমও হারাচ্ছি, ছালাও হারাচ্ছি। কিন্তু যারা সেই দুনিয়ার মালিককে সন্তুষ্টি করার কাজে নেমে যায়, দুনিয়া তাদের কদমে এসে পড়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। সিস্টেম জেনে কাজ করলে প্রত্যেকটা কাজে সহজ। আমাদের কাজ চেষ্টা করা, এই কাজকে, কঠিন কাজকে আমাদের জন্য সহজ থেকে অতি সহজ যিনি করে দিবেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ দিতে চায়, আমরা নিতেও জানি না, রাখতেও জানি না। এবার বলেন দোষ কার? আল্লাহর না আমাদের? আমি আওয়াজ এখনো শুনি নাই। আল্লাহর না আমাদের? আমাদের দোষে আমরা দোষী। কিরকম? অতি চালাকের গলায় দড়ি। ঠিক। অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারি। ভাবনি আমাদের মতো বুদ্ধিমান জ্ঞানী চালাক কেউ নেই, কিন্তু দিন শেষে আয়নার সামনে দাঁড়ালে আমার আত্মাই আমার দিকে চোখ রাঙিয়ে বলে, তোর মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। আমি আমার কথা বলছি, ইমানদার ভাইয়েরা একটু খেয়াল করবেন। দুনিয়া এবং আখিরাতে ইজ্জত, সম্মান, শান্তি সবকিছু পেতে গেলে আমাদেরকে আল্লাহর বন্ধু হতে হবে, প্রিয় হতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আল্লাহর ওলি প্রধানত দুই ধরনের, একদম সহজ বাংলায় বোঝার জন্য বলছি। এক ধরনের ওলি যাদেরকে আল্লাহ নিজে বানিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন, যাদের কোনো পরিশ্রম করতে হয় নাই। মা দারাজাত আল্লাহর ওলি যাদেরকে আমরা বলি, মায়ের পেট থেকেই রবের বন্ধু হয়ে এসেছেন। আরেক ধরনের বলি যারা নিজেদের ঈমান, চেষ্টা, ধৈর্য, সহ্য, নেক আমল, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল সবকিছু করতে 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 রবকে রাজি করার জন্য চেষ্টা করতে নামে, চেষ্টা করতে থাকে। একদিন রব দয়া করে তাদেরকে কবুল করে নেয়, তারাও আল্লাহর বলি। একটা হয়ে আসে আর একটা পরিশ্রম করে হয়। কয় ধরন? একটু জোরে বলেন। হয়ে আসে এমনদের ভিতর অন্যতম পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, পীর মীর সৈয়দ আব্দুল কাদের জিলানি। বলেন না সুবহানাল্লাহ। উনি এমন একজন আল্লাহর ওলি যার মা ওলি, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি, যার বাবা ওলি, মা বলি, নানা বলি, নানি বলি, আর তিনি হচ্ছেন ওলিদের সর্দার। আর একটু জোরে। উনি ওলি হয়ে দুনিয়াতে এসেছেন, আল্লাহ ওনাকে ওলি বানিয়ে পাঠিয়েছেন। আমাদের বর্তমান সমাজে নতুন প্রজন্মদেরকে ওলি সম্পর্কে একটা ভুল ধারণা মাথায় বসায় দেওয়া হয়েছে। আমি বিস্তারিত যাব না, শুধু এতটুক মাথায় রাখবেন, সবার উদ্দেশ্য বলছি। আপনি আমি যে আল্লাহর প্রেমে পাগল, সে আল্লাহর কুদরতের নিদর্শনের একটা নিদর্শনের নামই হচ্ছে ওলি। আপনি আমি যে আল্লাহকে সন্তুষ্টি করার চেষ্টায় আশা রাখি, সেই আল্লাহর সন্তুষ্টির লিস্টিতে যাদের নাম আছে তারাই হচ্ছে ওলি। এই পৃথিবীকে শান্তি করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য,
মায়া মহাব্বত উদারতা ভালোবাসার দৃষ্টান্ত প্রতিস্থাপন করার জন্য আমরা যে মানুষদেরকে খুঁজি, যে মানুষদেরকে আমরা খুঁজতে থাকি, আশা করি এরকম যদি কেউ হয়, ওই এরকম হওয়ার লিস্টিতে যাদের নাম আছে তারাই হচ্ছে ওলি। কিন্তু ব্যর্থতা আমাদের বর্তমান তরুণ সমাজের কাছে ওলি শব্দটার সম্পর্কে নাম গিয়েছে সঠিক, কিন্তু পারিভাষিক সংজ্ঞা গিয়েছে ভুল অনেক জায়গায়। আমার অনেক যুবক ভাই বোনেরা ওলি শব্দটাকে আল্লাহর সাথে যে একটা অ্যাটাচড বন্ধুত্ব, এটাকে অনেকে বুঝতে চায় না। ঠিক। কারণ কি? কারণ সিটি গোল্ড এমনভাবে বিস্তার লাভ করছে, আসল সোনা বলেন না, আসল সোনা আর দেখা যায় না। বিভিন্ন অনুষ্ঠানে সবাই সিটি গোল্ড এমনভাবে পড়তেছে, মানুষ মনে করে সিটি গোল্ডটাই কি সোনা। পরে যখন বাইন্যার কাছে গিয়ে শ্বাস মারে, এতদিনের বিশ্বাসটা যখন নষ্ট হয়, তখন তিনি সোনাকে ভুল বুঝে। এবার বলেন, যিনি কিনবে তারই তো উচিত সিটি গোল্ড কোনটা, স্বর্ণ কোনটা, সেটা যাচাই বাছাই করে কিনা। ঠিক। যেখানে 1 নাম্বার থাকবে সেখানে 2 নাম্বার সবসময় থাকবেই থাকবে। আইফোনের মতো একটা সারা বিশ্বের নামকরা ব্র্যান্ডের ফোন মিস্টার চায়না সেটারও 2 নম্বর বানায় ফেলছে। ঠিক। এখন আপনি যখন কিনবেন এত লক্ষ টাকা দিয়ে, অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা আপনাকে বাছাই করতে হবে। ঠিক। আপনি আমি কাকে কি মনে করছি ডাজন্ট ম্যাটার, আল্লাহ এবং রাসূলের দেওয়া শর্তের ভিতরে কারা আছে সেটাকে দেখতে হবে। আজকে আপনার আমার জীবনী শুনলে, আপনার আমার কর্ম শুনলে মানুষ বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সিসি। আর ওলিয়া উলিয়াদের জীবনী শুনলেই 1000 বছর পর শুনলেও মানুষ মুখ দিয়ে বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর সেই ছোট অবস্থার সে ঘটনা সবাই জানে। ডাকাতে যখন ধরেছে মিথ্যা কথা বলে নাই। ঠিক। একটু আওয়াজ দেন না। ডাকাতে ধরেছে মিথ্যা কথা বলে নাই। আজকের দিনও সেই ঘটনা যখন আমাদের সামনে আসে আমরা অবাক হয়ে সুবহানাল্লাহ বলতে হয়। ওনারা হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলি, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি। সুবহানাল্লাহ। আমরা চিনতে ভুল করেছি, আমাদের ব্যর্থতা। বন্ড কখনো ওলি নয়, ওলি কখনো বন্ড নয়। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ ওলিদেরকে কালার করার জন্য বন্ডদেরকে ওলি সাজিয়ে, ব্যর্থতা আমাদের, দোষ আমাদের, আমারও আপনারও, আমাদের সবার। ঠিক। একটু জোরে বলেন না। ঠিক। সেজন্য আমাদের যুব সমাজের কাছে, ইয়ং জেনারেশনের কাছে আমি অনুরোধ করব, যদি আপনার কখনো সময় হয় মার্কেট থেকে অনেক বই কিনেন। এই অনেক বইয়ের ভিতরে আপনি কিছু কিছু ইমাম গাজ্জালির কিতাব একটু কিনে পড়ে দেখেন, আল্লামা রুমির কিছু কিতাব আপনি পড়ে দেখেন। আপনার আজীবনের পড়াকে এক সাইডে রাখবেন, এই সাইডের পড়াগুলোকে আপনি নিজের জ্ঞান দিয়ে দাঁড়িপাল্লা দিয়ে মেপে দেখবেন। আপনি যদি সাচ্চা অন্তর ভালোবাসা নিয়ে পড়েন, আপনার হৃদয় বলবে এখানে যা লেখা হয়েছে এটা শুধু ব্রেইনের লেখা নয়, এটা আসমানি দয়ার লেখা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করব, বিবেচনা আপনার, গবেষণা আপনার, তবে আপনি অন্তর থেকে একটা ফরিয়াদ আল্লাহকে করবেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি চিনি না পথ, তুমি আমাকে চিনায়ে দাও। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে একদিন না একদিন সে রাস্তা দেখিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। মারহাবা। পৃথিবীর সমস্ত জ্ঞান ধারণা আপনার আমার নিস্তব্ধ হয়ে যাবে, আপনি শুধু নিজের রুহের, নিজের কলবের জ্ঞান নিয়ে 10 মিনিট ভাবনায় বসেন। পৃথিবীর সমস্ত দুনিয়াবি জ্ঞান আপনার কাছে তুচ্ছ মনে হবে। ঠিক। মানুষ তো দুনিয়ার জ্ঞান দিয়ে আবিষ্কার করে রকেটের মাধ্যমে একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত যায়, যেখানে হেলিকপ্টার যেতে পারে না, যেখানে বিমান যেতে পারে না, আপনার রকেট সেখানে যায়। আর কলব রু এমন একটা সেক্টর, এমন একটা ডিভাইস, এমন একটা জায়গা যেটা অ্যাক্টিভ হয়ে গেলে রব চাহে তো বান্দা দুনিয়াতে চোখ বন্ধ করে আল্লাহ তাকে আসমান পর্যন্ত দেখাই নিয়ে আসে। এই জায়গা সেই জায়গা, কিন্তু আমরা সেটার পরিচর্যা করতে ব্যর্থতা আমাদের।
আমরা ওয়াকুনু মা সাদিকিন খুঁজিও নাই, আমরা দোষ ধরতে আগায় থাকি, প্রশংসা করতে অনেক পিছাই থাকি। একটা আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? এবার আমার ভাইয়েরা, আপনারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন, আমরা কি লাভ চাই নাকি লস চাই? পিছন ভাই সবাই একটু আওয়াজে বলেন, আমরা কি লাভ চাই না লস চাই? আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন, আপনারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা কি কল্যাণ চাই নাকি অকল্যাণ চাই? আমরা কি দুঃখ চাই নাকি সুখ চাই? আমরা কি বেইজ্জত চাই না ইজ্জত চাই? আমরা কি অভাব চাই না সচ্ছলতা চাই? আমরা কি কবর অন্ধকার চাই না আলোকিত চাই? এই সব কিছুর উত্তর যদি আপনার আমার সাথে মিলে, আমরা সুখ চাই, ইজ্জত চাই, আলো চাই, সম্মান চাই। এবার বলেন, আপনার সমস্ত চাহিদা পূরণ করতে যিনি পারেন তিনি কে? আর একটু জোরে বলেন। এবার আপনি আমি সবাই মিলে এক একটা সাবজেক্টে রবের দরবারে হাত তুললাম। কেউ বলে যে আল্লাহ আমাকে ইজ্জত দাও, কেউ বলে যে আল্লাহ আমাকে সন্তান দাও, কেউ বলে যে আল্লাহ আমাকে ব্যবসা দাও, কেউ বলে যে আল্লাহ আমাকে সুখ দাও, কেউ বলে আল্লাহ আমাকে শান্তি দাও। রব বলে যে তোর সমস্ত সেক্টর আমি আল্লাহ কাদের কাদির পূরণ করতে রাজি আছি এবং আমার সক্ষমতা আছে। এবার বান্দা বলে আল্লাহ এখন আমার করণীয় কি? আমি তোমার বন্ধু হতে চাই, আমি তোমার প্রিয় হতে চাই, তোমার প্রিয় লিস্টিতে আমার নামটা দেখতে চাই। আমি দুনিয়ার মোহের মধ্যে পড়ে তোমাকে বলতে রাজি হই না। আল্লাহ আমি দুনিয়ার জান্নাত চাই না, আমি আখিরাতের জান্নাত চাই। রব বলে যে একটা কাজ কর, তুই আমাকে দে, আমি তোমাকে সব কিছু দিব। এবার বান্দা বলে আল্লাহ আমি তোমাকে কি দিব? জায়গা দিব, টাকা দিব, গাড়ি দিব, বাড়ি দিব। রব বলে যে জায়গা তোর কাছে রাখ, জমিন তোর কাছে রাখ, বাড়ি তোর কাছে রাখ, গাড়ি তোর কাছে রাখ, স্ত্রী তোর কাছে রাখ, স্বামী তোর কাছে রাখ, সন্তান তোর কাছে রাখ, টাকা পয়সা তোর কাছে রাখ, সমস্ত দুনিয়া আমি নিয়ামত তোর কাছে রাখ। বান্দা বলে যে আল্লাহ আমি ওলি হতে চাই, তোমাকে দিব তো কি দিব? রব বলে যে সব তোর কাছে রাখ, সব তোর কাছে রাখ, সব তোর কাছে রাখ, তোর মনটা তুই আমাকে দিয়ে দে। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, মনোযোগ আছে আপনাদের? পিছনে ভাই আপনাদের মনোযোগ আছে? একটু মেহেরবানি একটু, কারণ বিষয় যেটা দিয়েছেন সেটার গভীরতাই এরকম। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। দুইটাকে এক জায়গায় আনার চেষ্টা করছি, আপনারা আমাকে সহযোগিতা করেন, বাকিটুকু ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা। আপনি আমি কার বন্ধু হতে চাই? আল্লাহর বন্ধু। আল্লাহ পাক বলে যে সব তুলে দিলাম, তোর কাছে রাখ, তোর জমিন আমারে দেওয়ার দরকার, তোর বাড়িতে তুই থাক, তোর আইফোন তুই ব্যবহার কর, বান্দা শুধু তোর মনটা আমারে দিয়ে দে। আল্লাহ চেয়েছেন কি? মন। সবাই মিলে বলেন আল্লাহ চেয়েছেন কি? মন। এবার কোন বান্দা যখন আল্লাহকে সে মনটা দিয়ে দেয়, সে মনে আর কোনো আশা, যদি আশা না থাকে তাহলে হতাশা থাকবে না, বলেন না সুবহানাল্লাহ। মনটা দিয়ে দিয়েছেন কাকে? এবার যেই মনটা আল্লাহকে দিয়েছেন, যে মনের মধ্যে ভয় থাকে, মনটা দিয়ে দিয়েছেন আল্লাহকে। এবার আপনার মন থেকে ভয় চলে গেল, আপনার আমার মনে লোভ থাকে, যে লোভের কারণে আজকে বাই বাই জায়গা নিয়ে জামিলা হচ্ছে। ওই লোভটা যখন মনওয়ালা যখন মনটাকে আল্লাহর নামে দিয়ে দিল, মন থেকে আল্লাহ লোভ সরাই দিল, হিংসা সরাই দিল, অহংকার সরাই দিল, লোভ সরাই দিল, বিদ্বেষ সরাই দিল। সরাইতে 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 ওই মানুষের মনটা পুত পবিত্র একটা মন হয়ে গিয়েছে। এবার আপনারা বলেন, হাত আগে লড়ে নাকি মন আগে লড়ে? আমি বলবো না, আপনারা বলেন, হাত আগে লড়ে না মন আগে লড়ে? পা আগে লড়ে না মন আগে লড়ে? জায়গা আগে খায় নাকি মনে আশা আগে? আরো জোরে, আরো জোরে। মানুষের নামে বদনাম করে বিয়ে ভাঙ্গার কাজটা কি আগে করে নাকি মনের মধ্যে কুজারামি আসে আগে? সব জামিলা কোথায়? আল্লাহ পাক বলে যে তোর মনটা তুই আমাকে দিয়ে দে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই, আর একটু জোরে বলতে হবে। রব বলে বান্দা তোর মনটা তুই আমাকে দিয়ে দে, তোর দিন আমাকে দিয়ে দে, তোর বিকাল সন্ধ্যা রাত আমার নামে ছেড়ে দে, তোর সকাল তোর দুপুর আমার নামে ছেড়ে দে,
তোর বাহির ভিতর আমার নামে ছেড়ে দে, তোর ব্যবসা চাকরি কাজকর্ম পরিবার আমার নামে ছেড়ে দে। আমি আল্লাহ দিলেও খুশি থাকবি, আমি আল্লাহ না দিলেও খুশি থাকবি। কোনো এতরাজ করবি না, কোনো মন খারাপ করবি না। তুই তোর জায়গার থেকে জিহাদ করে যা, শয়তানের সাথে যুদ্ধ করে যা। মন যা চায় তা করিস না। বাইরের বিপক্ষে মামলা দিতে মন চাইলেও তুই দিস না। অন্যের বিপক্ষে প্যাঁচ লাগায়ে বিয়ে ভেঙে দেওয়ার ইচ্ছা করলো তুই করিস না। গীবত তুই করিস না, পরনিন্দা তুই করিস না, অন্যের ক্ষতি তুই করিস না। বান্দারে, আমি আল্লাহ যা অপছন্দ করি তুই চেষ্টা কর এগুলা থেকে দূরে থাকার জন্য। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা কি ফেরেশতা না মানুষ? আরো জোরে বলেন না। আমরা যতই সঠিক করি একটু না একটু ভুল বলেন না। হবে। কারণ যে সৎ কাজ করে সে কিন্তু 100% সঠিক করার জন্যই কাজ করে, কিন্তু আরেকজন এসে সেখানে ঠিকই ভুল বের করে। তার মানে কি, মানুষ হাজার চেষ্টা করলেও ভুল হয়ে যাবে। এবার আপনারা বলেন, আমাদেরকে জাহান্নামে দিতে চাচ্ছে কে, ফেরেশতা না শয়তান? শয়তান। আমরা যেতে চাচ্ছি কোথায়, জাহান্নামে না জান্নাতে? তাহলে আপনাকে আমাকে জাহান্নামে নিতে চাচ্ছে কে, শয়তানে। আমরা যেতে চাচ্ছি কোথায়, জান্নাতে। আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে শয়তানের সাথে ব্রেকআপ। ঠিক। ভাই বলেন না, ঠিক। শয়তানের সাথে ব্রেকআপ। শয়তানের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। শয়তানের সাথে কোনো বন্ধুত্ব রাখা যাবে। আপনার আমার মন না চাইলেও সে কোনো না কোনো ভাবে আপনাকে আমাকে পটাই ফেলে। ঠিক। তার বাস্তব প্রমাণ হচ্ছে ফুটবল খেলা, রাইতে 1:30 বাজে, 2টা বাজে, 3টা বাজে, সবার চোখ। ঠিক। বলেন না, আজানের সময় চোখ, বলেন না, আজানের সময় চোখ, খেলার সময়, খেলার সময় হাজার চেষ্টা করলো ঘুমায় আসে নাই, ঘুম আসে না। আসে নাই। আপনি আমি হাজার চেষ্টা করলো শয়তান থেকে বাঁচার কোনো উপায়, নাই। কারণ আপনার আমার কাছে ওলিদের মতো, সাহাবাদের মতো, আহলে বায়েতের মতো ঈমানের সে পাওয়ার নাই। বলেন না, সে পাওয়ার নাই। আপনার আমার ঈমানের সে শক্তি। সেজন্য আল্লাহ তাআলা বলে যে, বান্দা তোরা তো পারবি না শয়তানের সাথে যুদ্ধ করতে, তো ওলি আর হবি তো হবি কেমনে? বান্দা বলে যে, আল্লাহ এখন আমরা কি করব? রব বলে যে, তুই একটা কাজ কর, যে কোনো কাজ করার সময়, যে কোনো কাজ করার সময় শয়তান যখন তোকে বাঁধা দিবে, তুই তো হাত দিয়ে শয়তানের সাথে যুদ্ধ করতে আর পারবি না। তোর ঈমানের তো সে জোর নাই যে শয়তানের প্ল্যানিংকে ধ্বংস করে তুই কাজ করতে পারবি। একটা কাজ করিস বান্দা, যখনই সময় এটা আসবে তুই সাথে সাথে আমি আল্লাহর মদত আশা করবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। রব বলে, বান্দা তুই বলবি, সাথে সাথে আমি আল্লাহ তোকে সাপোর্ট দেওয়া শুরু করব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। আমি ওই কথাটাকে একটু ফিরে যাই, তাহলে আপনারা এখন বুঝতে পারবেন রবের বন্ধু হয় কয় পদ্ধতি। এক ধরনের ওলি যাদেরকে আল্লাহ নিজে নিজের থেকে বাছাই করে নেন। আরেক ধরনের বন্ধু ওলি যারা নিজের প্রচেষ্টায় ঈমানি শক্তি দিয়ে, আমল দিয়ে আল্লাহর প্রিয় বন্ধু হওয়ার চেষ্টা করে। দুজনের জন্য বিধান, দুজনের জন্য উপহার একটা কমন। সেই উপহারটা কি শুনেন, আমরা শয়তান থেকে বাঁচার চেষ্টা করি কিন্তু পারি না। আমরা শয়তানকে হারানোর চেষ্টা করি কিন্তু সব সময় পারি। কিন্তু যখন কেউ রবের বন্ধু হয়ে যায়, আরেকটু ইমানি আওয়াজে, সুবহানাল্লাহ। যখন কেউ XYZ, এটা আপনার আমার শত্রু হোক, আপনার আমার দুই চোখের দুশমন হোক, যদি রবের বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা সূরা আল হিজরের 42 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন। যারা আমি রবের বান্দা হয়ে যাবে, ও শয়তান, আমার প্রিয় বান্দার উপরে তুই শয়তানের কোনো পাওয়ার চলবে না, চলবে না, চলবে না। সূরা হিজরের 42 নম্বর আয়াত আল্লাহ বলছেন, এ শয়তান তুই সবারে জ্বালাস, আমার বন্ধুদেরকে জ্বালাইতে পারবি না। শয়তান তুই সবার সাথে 2 নম্বরই করস, আমার বন্ধুদের সাথে তুই 2 নম্বরই করতে পারবি না। সবার উপর তোর পাওয়ার চলে, ক্ষমতা চলে, গুতানি চলে, আমার বন্ধুদের উপর তুই শয়তানের কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো গুতাই তুই লাভ করতে পারবি না। কারণ তুই যেই মনের মধ্যে গুতাবি, আমি আল্লাহর রহমত
ওই ওলিদের অন্তরকে ঘেরাও দিয়ে রেখেছি রহমতের নূর দিয়ে, বলেন সুবহান। এবার টোটাল অঙ্কটা আপনারা এখন ক্লিয়ার হয়ে যাবে। মনোযোগ আছে ইনশাআল্লাহ? আচ্ছা, জান্নাতি না জাহান্নামী আপনারা একটু সিদ্ধান্ত নেবেন। আমরা যেতে চাই কোথায়, জাহান্নামে না জান্নাতে? কিন্তু আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? একটু জোরে বলেন না। আমাদের এই জীবনে আপনি আমার সম্পর্কে না জানলেও, আমি আপনার সম্পর্কে না জানলেও, নিজের সম্পর্কে নিজে সবাই জানি তো ইনশাল্লাহ। স্যার সত্যি করে বলেন তো, আমরা এই জীবনে কি সওয়াব বেশি করছি না গুনাহ বেশি করছি? আওয়াজ এখনো শুনি না, আরো জোরে বলেন। এই গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? আল্লাহর বিচার এখনো হয় নাই, কিন্তু নিজের বিচারে নিজে জাহান্নাম। নামাজ পড়ি আমরা ঠিকই, কিন্তু বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো না গত সপ্তাহের এইবারের নামাজটা হয়তো কবুল হয়েছে, বলার সাহস আপনার আমার কারো নাই। রমজানে রোজা অনেকবার রেখেছি, কিন্তু কখনো ইফতার করে এতটুকু অনুভূতি হয় নাই আজকে রোজা হয়তো আল্লাহর কাছে কবুল হয়েছে। কারণ আমরা জানি একটা ভালো করলে 10টা ভুল করে ফেলি। আমাদের বাইরে ভুল, ভিতরে ভুল, নিয়তে ভুল, জ্ঞানে ভুল, হাঁটাই ভুল, চলায় ভুল, ভুলে ভুল, পুরাটাই ভুল। শেষ পর্যন্ত অনেক মা বাবা তো সন্তানকে দেখে এমন পর্যন্ত বলে যে তোর মতো সন্তান পেটে নিয়ে আমি ভুল করছি। ঠিক। অথচ সন্তানকে মা বাবার চাইতে কেউ বেশি ভালোবাসে না। অনেক সন্তানকে দেখে মা বাবা এই কথা বলে যে তোর মতো সন্তান পেটে নিয়ে আমি ভুল করছি। এত মানুষ রাস্তায় মরে, তুই মরস না? কথা বলেন না রে ভাই। এবার আপনারাই বলেন, আমাদের ভিতর ভুল আছে না নাই? মানুষের জায়গা দখল করা জান্নাতি কাজ না জাহান্নামী কাজ? এরকম ওয়ালা এখানে মানুষ জায়গা খাই যে মানুষ এখানে দলিল নিয়ে 2 নাম্বার করে যে টাকা দান নিয়ে আর দেয় না যে, আরো জোরে বলেন না। বইনের জায়গা মাইরা দিছে যে আমাদের ভিতরে, বলেন না রে ভাই, আমাদের ভিতরে। এগুলা কি জান্নাতি কাজ না জাহান্নামী কাজ? সুদ খাওয়া, ঘুষ খাওয়া জান্নাতি কাজ নাকি জাহান্নামী কাজ? মা বাবার সাথে বেয়াদবি করা, উপকার করে খোটা দেওয়া, রাস্তা বন্ধ করা, পানি বন্ধ করে দেওয়া, পিন লাগায় বিয়ে ভাঙ্গে দেওয়া, অন্যের ঘরের মেয়েকে বউ বানায় এনে অত্যাচার করা, যৌতুক নেওয়া, সবগুলা কিসের কাজ? যেটা সত্য সেটা বলেন, নাচ না হয় হাসরও তো বলতে হবে। বলেন না আওয়াজ দিয়ে, এগুলো কি জান্নাতি কাজ না জাহান্নামী কাজ? এবার এই কাজগুলো আমাদের ভিতর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কাজগুলো থাকলে কি মানুষ না অমানুষ? আরো জোরে বলেন, মানুষ না অমানুষ? এই অমানুষের কাজ কারবার আমাদের ভিতর আছে না নাই? আল্লাহর হিসাব পরে করেন, এবার নিজের হিসাবে বলেন আমরা কি জান্নাতি না জাহান্নামী? কারণ আমাদের সব দিকে গুনাহ আর গুনাহ। মানেন আর না মানেন, মানেন আর না মানেন, আপনি আমি তো সব হিসাব করি নাই, আল্লাহ তো সেকেন্ডের হিসাব নিবে। কই যাব সেদিন? এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, এই অমানুষের কাজ কর্মগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার আমি বলবো, আপনারা একটু আওয়াজ করে একটু বড় করে দিবেন যেন সবাই শুনে। এইরকম অমানুষের কাজ কর্ম আমাদের ভিতর আছে না নাই? জাহান্নামী গুনার কাজ আমাদের ভিতর আছে না নাই? আগে আমি আমাকে দিয়ে শুরু করি। বক্তাদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? হাফেজদের ভিতর আছে না নাই? এবার আপনাদের দিকে যাই, সাধারণ মানুষের ভিতর আছে না নাই? আওয়াজ শুনি না, আরো জোরে বলেন। ব্যবসায়ীর ভিতর আছে না নাই? চাকরিজীবীর ভিতর 2 নম্বরই আছে না নাই? ব্যবসায়ীর ভিতরে আছে না নাই? শিক্ষকদের ভিতরে, উকিলদের ভিতরে, ডাক্তারদের ভিতরে, ড্রাইভারের ভিতরে, বাপ চাচার ভিতরে, আরো জোরে জোরে বাপ চাচার ভিতরে, জেরাদের ভিতরে, দাদা নানার ভিতরে, বড়দের ভিতরে, ছোটদের ভিতরে, নেতার ভিতরে, দাদার ভিতরে, জোয়ানের ভিতরে, প্রবাসীর ভিতরে, দেশের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে। শুনি নাই, আরো জোরে বলেন। আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, ইমাম জাফরের ভিতরে, ইমাম আবু হানিফার ভিতরে, ইমাম শাফির ভিতরে, শাহজালালের ভিতরে, শাহ আমানতের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এইখানে, পার্থক্য এগুলো ঝগড়া করে তর্ক করে হয় না। হ্যাঁ
না না, সাদা সাদা কালা কালা। আমরা এখনো মানুষ হতে পারি না। ওলি আল্লাহরা, আল্লাহর প্রিয় বান্দা, ওনারা মানুষ হয়েছে। সেজন্য অমানুষ মানুষ হতে মানুষওয়ালা যিনি, ওনার কাছে যেতে হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে না সুবহানাল্লাহ? এবার আসেন প্রিয় ভাইয়ের, আপনারা কি কোনো কষ্ট পাচ্ছেন? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে কার কার? একটু একটু হাত তুলি না, হাত তুলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। আমি আমার ভাইদের তো কোনো কষ্ট দিচ্ছি না তো, না ভাই? ইনশাল্লাহ আমরা একটু হিসাবটা বুঝে নিলেই আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন, সহজ করে দিবেন কে? আল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক কথায় সব কথা ক্লিয়ার করি, আপনার জ্ঞান অনুযায়ী আপনারা বলবেন। কম বেশি সবার পকেটে টাকা আসেনি? বেশি হোক কম হোক, মাথার উপর ছাদের মতো একটা ঘর, আওয়াজ দেন না রে ভাই। পরিবার, কম বেশি যাওয়া আসার মতো যোগ্যতা, গাড়ি সাইকেল আছে। ব্যবহার করার মতো মোবাইল, জোরে বলেন না, ব্যবহার করার মতো মোবাইল, খেলা দেখার মতো ডিভাইস, কথা বলার মতো ডিভাইস, রান্না করার মতো চুলা, খাওয়ার মতো তরকারি ভাত, আরো জোরে বলেন, অসুখ হলে ওষুধ খাওয়ার মতো ক্ষমতা আছে না নাই? হাঁটার জন্য রাস্তা, গরম লাগলে ফ্যানের বাতাস খাওয়ার জন্য ফ্যান, অন্ধকারের আলো দেখার জন্য লাইট। কিন্তু মনের মধ্যে শান্তি, জোরে বলেন, মনের মধ্যে শান্তি, মনের মধ্যে শান্তি, মনের মধ্যে শান্তি। এবার জ্ঞানী মানুষ বলে, সব থাকার পরেও যদি শান্তি না থাকে, টোটাল হিসাব বলেন, টোটাল হিসাব আর কিচ্ছু নাই, এখানে শান্তি আছে 100-তে 100। সারা পৃথিবীর এখন কিসের দরকার? শান্তির দরকার। বলেন না, বলেন না? ঠিক। আমার মা বোনদেরকে যাই জিজ্ঞেস করবেন, সারাদিন ঘাম ঝরায় যারা রান্না করে, অনেকে মন খারাপ করে রান্না করে, খাইতে বসে দেখে রান্নায় স্বাদ হয় না। ঠিক। যেদিন মন খুশি থাকে, মশলা কম দিল, রান্না, আমি বলবো না, আপনাদেরকে বলতে হবে, রান্না মশলা ভালো করে না দিল, মন যদি খুশি থাকে, হালকা করে হাত লাগাইলে রান্না স্বাদ হয়ে যায়। এবার আমার বোন ভাবতে বসলেন, কিরে আমি এত কিছু দিলাম, ওই দিন মজাটা তেমন হয় নাই, আমার নিজের ভালো লাগে নাই, আজকে তো অল্পতে হয়ে গেল কিভাবে? তখন সাইকোলজি একটা বিষয় ইঙ্গিত দেয়, মানুষের যখন মন মাথা ভালো থাকে, খুশি থাকে, তখন কঠিন কাজও সহজ হয়ে যায়। মানুষের মন মাথায় যখন শান্তি থাকে, তখন আল্লাহ তাআলার আলাদা একটা স্পেশাল রহমত থাকে, তখন আপনার অগোছানো গাছও গুছানো হয়ে যায়। এই অন্তরে শান্তি যদি না থাকে, পৃথিবীর কিছু অর্জন হয় না। এই হৃদয়ে যদি শান্তি না থাকে, বিশ্ব সুন্দরীর সাথে বিয়ে হইল, সংসারে সুখ আসবে। সেজন্য দেখবেন অনেক রূপবতী, ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা ডিভোর্স হয়ে যাচ্ছে। ঠিক। ভাই আওয়াজ দেন না রে ভাই। আপনি আমি মনে করি সুন্দর হলে সংসার হয়তো টিকবে, আপনি আমি মনে করি টাকা থাকলে হয়তো সংসার টিকবে। অনেক টাকাওয়ালার সংসার ভেঙে যাচ্ছে, অনেক সুন্দরীদের সংসার ভেঙে যাচ্ছে। আপনার সংসার যতদিন টিকছে, তাদের সংসার ততদিনও টিকে নাই। ব্যাপার কি? মনের মধ্যে কি নাই? শান্তি নাই। কতজনে কক্সবাজার যায়, একদিন দুই দিন যাওয়ার পরে হয়তো চল যাই আর বালানলার। ঠিক। শান্তি আসে কোথায়? যেখান থেকে শান্তি আসে, সেখানেই আপনাকে আমাকে যুক্ত হবে। এই রবের দরবারে ঝুঁকা ছাড়া শান্তি পাওয়ার কোনো সুযোগ। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো
দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সবাই আল্লাহুম্মা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মারহাবা। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার সে কথাকে রাখার জন্য একটা ছাদের দরকার আছে না? বলেন না, আছে না? সেটা গিফট করার চেষ্টা করছি, আশা করি আপনারা সেটা গ্রহণ করার চেষ্টা করবেন। মনোযোগ, একটু একটু মনোযোগ। জান্নাতে যেতে গেলে ঈমান নেক আমলের দরকার। একটা হচ্ছে নেক আমল করা, আর একটা হচ্ছে সেই করা আমলকে হেফাজত করা। সম্পদ কি কামাইলে হবে নাকি সেটার হেফাজত করতে হবে? হেফাজত করতে হবে। আমরা একটা জায়গায় বড় বোকা, বড্ড বোকা। সে জায়গাটা হচ্ছে আমরা যে সম্পদগুলোকে হেফাজত করি, ধরে রাখার চেষ্টা করি, নিজের বলে মনে করি, সে সম্পদ একদিন আপনাকে আমাকে ফেলে চলে যেতে হবে। ঠিক। মানুষের সম্পদ দুই ধরনের, বুঝার জন্য বলছি। এক ধরনের সম্পদ যেটাকে আপনি আমি আমাদেরকে হেফাজত করতে হয়, দেখে শুনে রাখতে হয়। আরেক ধরনের সম্পদ আছে যে সম্পদ আমাদেরকে হেফাজত করে রাখে। ঠিক। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। এক ধরনের সম্পদ যেটা আপনাকে আমাকে নিজের থেকে পাহারা দিয়ে রাখতে হয়। পকেটের মানিব্যাগ, আলমারির সে স্বর্ণ, দলিলের সে কাগজ, বাড়ির ওই পাশে সে জমিন, প্রতিষ্ঠিত করা পরিশ্রম করে সে দোকান, যে সম্পদ আপনাকে আমাকে পাহারা দিয়ে রাখতে হয়, নিজের বলে ভাবি মৃত্যুর সাথে সাথে সেটার মালিক অন্য কেউ হয়ে যায়, কিন্তু এটা আমাদের আসল সম্পদ নয় যেটা আপনাকে আমাকে পাহারা দিয়ে রাখতে হয়। আমাদের আসল সম্পদ কি? যে সম্পদ আপনাকে আমাকে পাহারা দিয়ে রাখবে। সে সম্পদ কি? সে সম্পদের নাম হচ্ছে নামাজের সিজদা। সুবহানাল্লাহ। যে নামাজের সিজদা আপনাকে আমাকে হাসরের ময়দানে এবং কবরে পাহারা দিয়ে রাখবে আযাব থেকে। সেই সম্পদের নাম কোরআন তেলাওয়াত, সেই সম্পদের নাম নেক আমল, সেই সম্পদের নাম হচ্ছে ঈমানের মজবুতি, সেই সম্পদের নাম হচ্ছে নেক নেক আমলগুলা, কর্মগুলা, আল্লাহর প্রেম, রসুলের প্রেম, যে আমলগুলা আপনাকে আমাকে কবরে হাসরে হেফাজত করে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ফিদ দুনিয়া হাসনাতুম ওয়া ফিল আখিরাতি হাসনা, দোনো জগতের সব কল্যাণকর সম্পদ অর্জন করার তৌফিক দান করুক। বলেন আমিন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। মনে থাকবে এই জিনিসটা, মনে থাকবে ইনশাল্লাহ। ইসলাম কি চাকরি করতে নিষেধ করছে? বলেন না, চাকরি করতে নিষেধ করছে? না না। ইসলাম বলে যে চাকরি কর, চাকরির কারণে নামাজ বাদ দিস না। তুই ব্যবসা কর, ইসলাম বলে যে ব্যবসা করতে কোনো নিষেধ নাই, কিন্তু সে ব্যবসা করতে গিয়ে অন্যের হক নষ্ট করিস না। দুনিয়াও কর, আখিরাতও কর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। মানব দেহের ভিতরে যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চান, যাদের স্বপ্ন আছে হৃদয়ে, আমি তাদের উদ্দেশ্যে খেদমতটুকু নিবেদন করার চেষ্টা করছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে রূহ। বলেন তো, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে রূহ। একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে রূহ। শরীরের খাবার শরীরকে মজবুত করে, রূহের খাবার রূহকে শক্তিশালী করে। মনে রাখবেন প্রিয় ভাই, শরীরের চাইতে যখন রূহ বেশি শক্তিশালী হয়ে যাবে, আপনি আস্তে আস্তে ওলি হওয়ার পথে এগিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। যখন আপনার রূহ শক্তিশালী হওয়া শুরু করবে, আপনি শয়তানের সাথে যুদ্ধ করে জেতার রাস্তা খুঁজে পাবেন।
আপনার রু যখন শক্তিশালী হবে আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি আসবে। আপনার রু যখন শক্তিশালী হবে আপনার রাতের ঘুমটা আনন্দদায়ক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো শরীরের জন্য খাবারের দরকার আছে না নাই? আছে। শরীরের খাবার কি? ভাত, সবজি, আম, কাঁঠাল, শাকসবজি। এবার আপনারা বলেন শরীরে যে খাবার দিতে হয় সে খাবারটা কি আসমান থেকে আসে নাকি মাটি থেকে? কষ্ট না হলে একটু সবাই মিলে বলেন, আসমান থেকে আসে না মাটি থেকে? মাটি থেকে আসে। শরীরের খাবার মাটিতে, রুহের খাবার আসমানে। আপনি আমি যখন ভাত খাই শরীরের খাবার পাই, আপনি আমি যখন জিকির করি তখন রুহ খাবার পাই, আপনি আমি যখন শাকসবজি খাই শরীরের মধ্যে শক্তি আসে, ক্যালসিয়াম আসে, আপনি আমি যখন তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি তখন রুহের মধ্যে নূর চলে আসে। বলেন না সুবহানাল্লাহ? শরীরকেও খাবার দিতে হবে, রুহকেও খাবার দিতে হবে। রুহ যদি শক্তিশালী হয় দুনিয়াও সাকসেস, আখিরাতও সাকসেস। শরীর যদি শক্তিশালী হয় দুনিয়া সাকসেস, আখিরাত ফেল। এবার আপনি আমার দোষ ধরার দরকার নেই, আমি আপনার দিকে তাকানোর দরকার নেই। এই জীবনে আপনি আমি রুহকে খাবার বেশি দিছি নাকি শরীরকে? একটু জোরে বলেন না। আপনি আমি শরীরকে বেশি খাবার দিছি, রুহকে তেমন খাবার দিই নাই, যার কারণে শয়তানের রাজত্ব বেড়ে গিয়েছে। কিন্তু আল্লাহ ওয়ালারা রুহ শরীরকে খাবার দেখ আর না দেখ, রুহকে খাবার ঠিক মতো দিছে, রুহকে খাবার ঠিক মতো দিছে। সেজন্য শয়তান কখনো ওলি আল্লাহর সাথে জিততে পারে নাই। এই ওলিদেরকে আল্লাহ মাহফুজ করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ?